আজ হচ্ছে আমাদের স্পিতি ট্যুরের ডে 4। আগের দিন রাত্রে সাংলা থেকে এসেছি নাকোতে, আর এখানের হোটেল থেকে ভিউ ছিল কিছুটা এরকম। আজ যেহেতু আমাদের ট্যুরের ডে 4, আর আজ যাব নাকো থেকে কাজাতে। আর কাজা যাওয়ার পথে রয়েছে কয়েকটা সাইট সিন, তো সেই সাইট সিনগুলো করতে করতেই যাব হচ্ছে কাজার দিকে। তো সকালবেলায় সবার প্রথমে আগে সেরে নিলাম ব্রেকফাস্ট। আজ হচ্ছে 20 অক্টোবর, আর সবাইকে জানাই হ্যাপি দিওয়ালি। আমি এখন রয়েছি নাকোতে। তো নাকো থেকে আজকে যাব হচ্ছে কাজা। তো সকালবেলা এখন এখানে করছি ব্রেকফাস্ট, হাফ রেডি হয়েই গেছি, এবার এখান থেকে বেরোবো। আর ওখানে ওয়েদার চেক করলাম, দেখলাম মাইনাসে চলছে এখন সকালবেলা। বরফ পাবো। আর এখানে নাকোতে এরকম ঠান্ডা লাগছে, হাত পুরো জমে গেছে। জানি না ওখানে গিয়ে কী হবে, বাপরে। আর পাহাড়ে এরকম ঠান্ডা, এরকম পাহাড় আমার এই ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স হচ্ছে। এই যে রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি এখন কাজার দিকে। সাংলা থেকে নাকো আসার পথে যে সাইট সিনগুলো আমাদের ছিল, তার মধ্যে এখানে নাকোর মনেস্ট্রিটা আমরা দেখতে পাইনি, যেহেতু অনেকটা রাত হয়ে গেছিল। তাই নাকো থেকে কাজা যাওয়ার পথে আমরা নাকোর মনেস্ট্রিটা দেখে নিয়েছিলাম। মুখে পাহাড়, আমার পিছনে পাহাড়, চারিদিকে শুধু পাহাড়ই পাহাড়। তো এখান থেকে বেরিয়ে রাস্তায় যাওয়ার পথে এক জায়গায় দেখতে পেয়েছিলাম আপেল বাগান, আর তারপর যা হলো, একটা আপেল বাগান দেখতে পেয়েছি, আর এখান থেকে এখন আমরা আপেল চুরি করছি। তো এখান থেকে কয়েকটা লুকিয়ে আপেল পেড়ে নিয়ে এখন দাঁড়িয়েছি এক জায়গায় বাজি কিনতে। দিওয়ালি, সেই জন্য আমরা এখানে যাচ্ছি হচ্ছে কাজার দিকে, আর এখানে দাঁড়িয়ে আমরা এখানে বাজি কিনছি। বাজি ফাটাবো। তো এখান থেকে বাজি কিনে নিয়ে আমরা পৌঁছে গেলাম তাবোতে। আমাদের নাকো থেকে কাজা যাওয়ার পথে যে সাইট সিনগুলো ছিল, তার মধ্যে ছিল এই তাবো আর ডানকার মনেস্ট্রি। তো সবার প্রথমে এসেছিলাম তাবো মনেস্ট্রিতে। আর এখানে মানে সত্যি মানে হিমাচলের প্রত্যেকটা জায়গা, প্রত্যেকটা মানে ভিউ মানে অসাধারণ, মুখে প্রকাশ করার মতো নয়। যেদিকে তাকাচ্ছি সেদিকে দারুণ দারুণ ভিউ। তো যাই হোক, এদিকে ভালোভাবে তাবো মনেস্ট্রিটা ঘুরে নিলাম। তারপর তাবো থেকে ডানকার যাওয়ার পথে দাঁড়িয়েছিলাম এই সুন্দর একটা ভিউ দেখার জন্য। কি দারুণ ভিউ!